নমস্কার, স্কয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যে সকল স্টুডেন্ট 2026 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে রহরা রামকৃষ্ণ মিশনে ভর্তি নেবে তাদের জন্য। তো এখানে যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা হলো রহরা রামকৃষ্ণ মিশনের কোনো একটা ইয়ারে একটা নমুনা প্রশ্নপত্র। তো যারা 26 শিক্ষাবর্ষে অ্যাডমিশন নেবে, তো প্রশ্ন সম্পর্কে ধারণা পেতে চাও, তাহলে এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তো এই প্রশ্নগুলো তোমরা যদি ফলো করো, তাহলে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হয় বা কেমন হবে সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা হবে। তো এই প্রশ্নটা আমি কোথায় পেয়েছি বা তোমরা কিভাবে পাবে, তো দেখো এই প্রশ্নটা হচ্ছে যখন তোমরা রহরা রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন টেস্টের ফর্ম ফিল আপ করে জমা করবে, তখন সেখান থেকে একটা নমুনা প্রশ্নপত্রের বই তোমাদেরকে দেবে। তো এবং সেই বইটি তোমরা কিভাবে করবে, এবং দেখো ওই বইটি কিন্তু খুব কম সময়ে আগে থেকে দেওয়া হয়, কারণ পরীক্ষার ফর্ম ফিল আপ হয় প্রায় অক্টোবর নভেম্বরে। এবার সেই সময় পেলে তোমরা 1 মাসের মধ্যে কিন্তু প্র্যাকটিস করাতে ভালোভাবে পারবে না। আর প্রশ্নপত্র কিন্তু ওই বইয়ে যে প্যাটার্নে থাকে, যেরকম থাকে, পরীক্ষায় কিন্তু সেই রকমই হয়। তো ওই বইটাকে তোমাদেরকে ভালোভাবে করাতে হবে। এবার অনেকের কাছে আছে হয়তো, এবং যাদের কাছে নেই তাদের জন্য বলি, তো আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে। তো রহরা রামকৃষ্ণ মিশনের নমুনা প্রশ্নপত্র বলে একটা প্লেলিস্ট করা রয়েছে প্রথম শ্রেণীর। তো সেখানে ওই বইটির প্রত্যেকটা প্রশ্নের বাংলা, অঙ্ক, ইংরেজির সমাধান কিন্তু করে দেওয়া আছে। যাদের কাছে বইটি নেই, তারা আগে থেকে প্রিপারেশন যারা করাতে চাও এবং ভালোভাবে তৈরি করাতে চাও, তারা কিন্তু প্লেলিস্ট থেকে প্রত্যেকটা প্রশ্ন দেখে নিয়ে ভালো করে নোট করে নিয়ে সেইভাবে কিন্তু করাতে পারো। তার কোন উত্তর কিভাবে করলে সঠিকভাবে অ্যান্সার দিয়ে আসতে পারবে, উত্তর লেখার ধরন কী, বা কিভাবে উত্তর লিখতে হয়, কিভাবে উত্তর লিখলে সঠিক নাম্বার পাওয়া যায়, এবং কোন প্রশ্নগুলো বেশি আসে, কেমন ধরনের কোন উত্তর কিভাবে লিখতে হবে, সমস্ত কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু বলা রয়েছে। তাই এখানে আমি উত্তর বলবো না, এখানে শুধু তোমাদের একটা স্যাম্পল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। তোমরা উত্তর যদি দেখতে চাও তাহলে প্লেলিস্টে গিয়ে লং ভিডিওতে দেখে নিও। দেখো, বিষয় বাংলা। তো প্রথমে তোমরা জানবে মোট 100 নম্বরের এক্সাম নেওয়া হয়। তার মধ্যে দেখো বাংলায় থাকে 30 এবং ইংরেজি থাকে 20, 50 নাম্বার, আর তোমার 40 নাম্বার থাকে অঙ্ক। এই 90 নাম্বার এক্সাম নেওয়া হয়। বাকি ওখানে মৌখিক একটা পরীক্ষা হয়, সেখানে থাকে। এবং যারা সিলেবাস সম্পর্কে ধারণা নেন, যারা সিলেবাসও কিন্তু দেওয়া রয়েছে। তোমরা কিন্তু যারা ভিডিওটি দেখবে তারা একবার অন্তত প্লেলিস্টটা চেক করে নেবে কি কি ভিডিও তোমাদের জন্য দেওয়া রয়েছে, যেগুলো দেখলে তোমরা হেল্পফুল হবে। অনেকেই হয়তো ভিডিও সম্পূর্ণ দেখতে পাও না, শুধু প্রশ্নটা সার্চ করে দেখার পর প্রশ্নটা দেখে চলে যাও। তাদের জন্য বলি, একবার প্লেলিস্টে গিয়ে দেখবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য অনেক ইনফরমেশান, অনেক তথ্য এবং অনেক পড়াশোনা সম্পর্কিত, অঙ্ক সম্পর্কিত অনেক কিছু ভিডিও কিন্তু দেওয়া রয়েছে, যেগুলো দেখলে তোমরা এবং তোমাদের সন্তানরা অনেকটাই হেল্পফুল হবে। চলো, একে বলেছে দেখো, পূর্ণবাক্যে উত্তর লেখো। রামায়ণ কে লেখেন? এটা হচ্ছে দেখো। তবে নেক্সট বলেছে প্রথম পাণ্ডবের নাম কি ছিল? তো এই দুটো হচ্ছে রামায়ণের প্রশ্ন। এবার ছাড়া কিন্তু রামায়ণ ও মহাভারত থেকে 15 নাম্বার থাকে, তার উপরে কিন্তু আমি প্রশ্ন সমস্ত কিছু দিয়ে দিয়েছি। যদি তোমরা ওই প্রশ্নগুলো খাতায় নোট করে করাতে পারো, ওর বাইরে কিন্তু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য প্রশ্ন আসবে না, যা ওর ভেতরেই আসবে। নেক্সট দেখো, একটি গন্ধহীন ফুলের নাম লেখো। নেক্সট প্রশ্ন, কোন কালে বৃষ্টি হয়? নেক্সট প্রশ্ন, কি থেকে ঘি তৈরি হয়? নেক্সট প্রশ্ন, থলেতে বাচ্চা নিয়ে থাকে কোন প্রাণী? নেক্সট, পূর্ণচাঁদ কোন দিন দেখা যায়? নেক্সট প্রশ্ন, রাত্রে উড়ে বেড়ায় এমন একটি পাখির নাম লেখো। নেক্সট, ঢেকি কোন দেবতার বাহন? রহরায় কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, হ্যাঁ, দেবতাদের বাহন সম্পর্কিত প্রশ্ন আসে। নেক্সট, 23শে জানুয়ারি কোন স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন? নেক্সট, সাজিয়ে বাক্য রচনা করো। তো বাক্যগুলো এলোমেলো আছে, সেগুলোকে সাজিয়ে লিখতে হবে। দেখো, যাই বিকেলে আমি বেড়াতে রোজ। তো আমি একটা বলি, আমি রোজ বিকেলে বেড়াতে যাই, এইভাবে। নেক্সট, কাটে রবি সাঁতার ভালো। নেক্সট প্রশ্ন, হাতে হাটে
টাকা যায় দাদা। নেক্সট প্রশ্ন, না পুরীতে আমি আজ যাইব। নেক্সট, মিলি করে ঝিলি জলে আলো। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করো, হয় হস্যই ড্যাশ চ ল। নেক্সট হচ্ছে র ড্যাশ ত ল। নেক্সট প্রশ্ন, তলব্য স ড্যাশ দল। নেক্সট হচ্ছে দেখো 10 ড্যাশ থ। নেক্সট হচ্ছে পয়স্য রয়াকার ড্যাশ দন্তান্ন। নেক্সট 4 দাগে বিপরীত শব্দ লেখো। এগুলো কিন্তু থাকে, শূন্যস্থান পূরণ, অর্থ, বিপরীত শব্দ থাকে। অর্থ এবং বিপরীত শব্দের ওপরেও কিন্তু আমার ভিডিও দেওয়া রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ অর্থ এবং বিপরীত শব্দ আমি এক জায়গায় করে দিয়েছি। বাক্য রচনা কিন্তু দেওয়া রয়েছে, বাক্য রচনার ওপরেও কিছু ভিডিও দেওয়া রয়েছে, খুব সহজ সরলভাবে বাক্য রচনা দেওয়া আছে, তোমরা সেগুলোও কিন্তু দেখতে পারো। নেক্সট, অচল, বিপরীত শব্দ লিখবে সচল, খারাপ। নেক্সট হচ্ছে দেখো দিন, চালাক। নেক্সট প্রশ্ন বলেছে দেখো, যেইগুলি বহুবীজ তার নিচে দাগ দাও। তো এখানে ফলের নাম দেওয়া আছে, যেই ফলগুলোর বহুবীজ থাকে মানে অনেকগুলো বীজ থাকে সেইগুলোর তলায় কিন্তু দাগ দিতে হবে। পেয়ারা, শসা, জাম, আম, কাঁঠাল, আতা, লিচু। নেক্সট, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, এগুলো তোমরা কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করাবে। একটা কিন্তু থাকে রহরাতে বা বর্ণনাগর প্রায় সব মিশনেই থাকে, এটা কিন্তু ওই অনুচ্ছেদ পড়ে নিচের প্রশ্নগুলি উত্তর দাও একটা থাকে। তো এগুলো কিভাবে তোমরা করাবে এর উপরেও কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। তো এর জন্য কী করবে না করবে না সমস্ত কিছুই ভিডিওতে বলা রয়েছে। দেখো, অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বলেছে, এ কি পাখি? এ যে টিয়া পাখি। ও পাখি কি কিছু কথা বলে? কি কথা বলে? ও বলে রাম রাম হরি হরি। ও কি খায়? ও খায় দানা। রানী দিদি ওর, এখানে বাড়ি দিয়েছে, এটা ভুল হবে, এটা কী হবে বাটি, বাটি ভরে আনে দানা। তো প্রশ্নগুলো কি বলেছে, এ কি পাখি। নেক্সট প্রশ্ন বলেছে দেখো, পাখি কি খায়। নেক্সট হচ্ছে পাখি কি কথা বলে। নেক্সট, কে পাখিকে খাবার দেয়। নেক্সট প্রশ্ন, ঠিক বানানের নিচে দাগ দাও। পাঁচিল, 3টে বানান দেওয়া আছে, যেটা ঠিক সেটা হচ্ছে দাগ দিতে হবে। ক্ষয়ের দাগে বলেছে দেখো শিউলি, তোমরা এখান থেকে দেখে নাও, আমি আর বানানগুলো বলছি না। নেক্সট হচ্ছে দেখো গয়ের দাগে নিষেধ, হয়ে আছে ময়ূর। 8 দাগে বলেছে ঠিক উত্তরের নিচে দাগ দাও। কয়ের দাগের প্রশ্নে বলেছে দেখো, চাষের কাজে লাগে ড্যাশ, কি দিয়েছে 4টে অপশান দিয়েছে, বই, কলম, লাঙ্গল, খোল। কী হবে চাষের কাজে কি লাগে? লাঙ্গল, এইভাবে করবে। নেক্সট হচ্ছে দেখো, মাছ ধরতে লাগে জিভ, হাতা, জাল, কল। নেক্সট, রান্না করতে লাগে কড়াই, লরি, ড্রাম, কাটারি। নেক্সট, ঘর তৈরিতে লাগে ইট, বই, কোদাল, টেবিল। তো এই ছিল তোমাদের বাংলার প্রশ্নপত্র। এছাড়াও চ্যানেলটিতে তোমরা ইংরেজি এবং অঙ্কের প্রশ্নপত্র পেয়ে যাবে এবং তার উত্তরও কিন্তু পেয়ে যাবে। তার জন্য কিন্তু প্লেলিস্টে গিয়ে তোমাদের দেখতে হবে। এছাড়াও যারা অন্যান্য মিশনে 2026 শিক্ষাবর্ষে অ্যাডমিশন নেবে তাদের জন্য কিন্তু স্যাম্পল কোয়েশ্চেন পেপার দেওয়া রয়েছে, যেটা 2025-এ তোমরা সেই প্রশ্নগুলো কিন্তু ফলো করতে পারো। দেখো, এখানে তো এইভাবে হয় না যে এটা এই বছর আসছে বলে সেরকম আসবে না, সেটা নয়। তোমরা যত বেশি প্র্যাকটিস করাতে পারবে তত বেশি কিন্তু তারা অ্যাকিউরেট পরীক্ষায় কিন্তু করে আসতে পারবে। তো সুতরাং তোমরা বিভিন্ন মিশনে, কোনো একটা পার্টিকুলার মিশন নয়, মিশনের প্রশ্ন তো করবেই, তাছাড়া অন্যান্য মিশনের প্রথম শ্রেণীর যে প্রশ্নপত্রগুলো হয় বা প্র্যাকটিস সেটগুলো হয় সেগুলোও কিন্তু তোমরা ঘরে প্র্যাকটিস করালে ভালো ফল পাবে। তো আজকে এই পর্যন্তই, চলো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। তো সকলে ভালো থেকো এবং সন্তানদেরকেও খুব ভালো রেখো। টাটা।